এইভাবে একবার তালের লাড্ডু বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। আর এই সিজনে প্রচুর তাল পাওয়া যাচ্ছে, নতুন নতুন এরমভাবে রেসিপি বানিয়ে খান, দারুণ লাগে। এই তালের লাড্ডুটা বানানোর জন্যে বেশি কিন্তু খাটনি লাগে না, বেশি উপকরণও লাগে না, একদম নরম তুলতুলে হয়। চলুন তাহলে তালের লাড্ডু বানানোর জন্য এখানে একটা ফ্রাই প্যানে নারকেল দিয়ে দিলাম, একটা হাফ মালা নারকেল। নারকেলটা কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। একটু হালকা করে ভেজে নিচ্ছি যাতে নারকেলের গন্ধটা একটু সুন্দর বেরোয়। এখানে এক বাটি আমি তালের কাঠটা দিয়ে দিচ্ছি, তালের কাঠটা আগে থেকে আমি বার করে রেখেছিলাম। এখানে এক বাটিই দিতে হবে। আর এখানে 4-5 চামচ চিনি দিয়ে দিচ্ছি, কারণ নারকেলেও মিষ্টি আছে আর তালের শাঁসেও মিষ্টি আছে, তার জন্য চিনিটা একটু বুঝে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে খুব ভালোভাবে একভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, সবগুলোই মিক্স করে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। একেবারে অনবরত নেড়ে যেতে হবে, নাড়তে নাড়তে একটা শুকনো হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আর কিছুই দেওয়ার দরকার নেই, কারণ একটা নারকেলের একটা সুন্দর গন্ধ আছে, তালের একটা গন্ধ আছে, তার জন্য আমি এখানে আর এলাচ দিলাম না। কারণ নারকেলের একটা গন্ধ, তালের গন্ধটা খুব সুন্দর। আর নাড়তে নাড়তে এরকম দেখবে ফ্রাইং প্যান থেকে একদম ছেড়ে আসবে, এক জায়গায় জড়সড়ো হয়ে যাবে। আর নাড়তে নাড়তে এরকম শুকনো হয়ে যাবে যত, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর দারুণ বেরোচ্ছে, একদম সারা বাড়ি কিন্তু গন্ধে মোমো করছে। আর এটা যখন বানাবেন দেখবেন আশেপাশের লোকেরা উঠে আসবে, বলবে কি বানাচ্ছিস, দারুণ লাগে গন্ধটা। আর নাড়তে নাড়তে দেখুন এরকম যত শুকিয়ে যাবে, এক জায়গায় জড়সড়ো হয়ে যাবে, এরকম ঠিক হয়ে যাবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। যত এরকম শুকনো করতে পারবেন ততটাই কিন্তু লাড্ডুটা ভালো হবে। এবার আমি এটা নামিয়ে নেবো একটা থালাতে, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার আমি এগুলো ঠান্ডা করে নিয়েছি, এবার ছোট ছোট লাড্ডু শেপ দিয়ে নেব। অনেক রকমের তো লাড্ডু খেয়েছেন, এইভাবে একবার লাড্ডু বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে। আর বেশি কিন্তু উপকরণ লাগে না, আর বেশি সময়ও লাগে না। এইভাবে বানিয়ে রেখে দেবেন কোনো একটা কন্টেনারে, দারুণ লাগে খেতে। এইভাবে সবগুলো লাড্ডুগুলো আমি বানিয়ে নিচ্ছি। এবার দুই হাত দিয়ে এইভাবে গোল করে নেব। আর আমি এখানে একটু শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছি, এটা মুদিখানা দোকানে পাওয়া যায়। এর মধ্যে একটু হালকা করে কোট করে নিচ্ছি, এই যে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো লাড্ডু একইভাবে বানিয়ে নিচ্ছি। আর এইভাবে বানিয়ে রেখে দেবেন একটা ফ্রিজে স্টক করে, দেখবেন খেতেও ভালো লাগবে। আর বাড়িতে কেউ এলে একটা দুটো দিয়ে দেবেন, খেতে দারুণ লাগে, একেবারে সুন্দর লাগে। এই তালের সিজনে এইভাবে বানিয়ে রেখে দিন, দারুণ লাগবে খেতে। ঘুরবে ফিরবেন একটা করে মুখে দেবেন, দারুণ লাগে খেতে। এইভাবে বানান, আশা করি ভালো লাগবে। আর সামনেও জন্মাষ্টমী, গোপালকেও এইভাবে দিতে পারেন বানিয়ে। দেখুন কতটা নরম হয়েছে, আর সফট, খেতেও দারুণ, মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন।